বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমি আছি বন্ধুরা তোমাদের সঙ্গে, আর তোমরা আছো আমার সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে, যেন আমার ব্লগটি সবার আগে তোমাদের কাছে চলে যাবে। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আর উভয় মা বাবাকে শ্রদ্ধা করি, এবং সব শেষে সৎ থাকবো। আমার এই রান্নাগুলো যারা আমাকে ভালোবেসে দেখো, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার এই রান্না যদি কেউ দেখে তৈরি করো ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ আছে, সেখানে ছবি উঠিয়ে পাঠাবে। অবশ্যই অবশ্যই দোয়া ও ভালোবাসা থাকবে। শুরু করে দিলাম। সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটি করে নিচ্ছি। এটাই কিন্তু ভালো লাগে, বিছানাটা করে নিলে ঘরের কিন্তু সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে নেয়। বিছানাটা গুছিয়ে বাকি আলমারি, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল এগুলো সুন্দর করে মুছে গুছিয়ে নিলে আরও সুন্দর লাগে, তাই না? এই তো আমার বিছানাটি গুছিয়ে ফেলেছি আমি। বিছানা আটসাট না হলে কিন্তু আবার ভালো লাগে না। এই তো এখন বিছানার উপরে ছাই ময়লা থাকবে, যদি থেকে থাকে বিছানার ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, সব পরিষ্কার হয়ে যাবে। এখন কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগছে। এখন আমি আজ ঘর গুছিয়ে স্বপ্নে চলে গিয়েছিলাম। সেখানে আমার হাঁড়ি পাতিল দেওয়ার বিম ছিল না, সেটা নিয়ে এসেছি, আর চায়ের দুধ নিয়ে এসেছি। চায়ের দুধটা আমার লাগেই। চায়ের দুধের সাথে এই গ্লাসটি ফ্রি দিয়েছে। অবশ্য বিম লিকুইডের সাথেও একটি বিশাল বড় বল দিয়েছে। তারপর আরও এমনি মাসের যে বাজার, মুড়ি, আবারও এখানে ভীমও নিয়ে আসতে, আমিও নিয়ে আসছি, আবারও নিয়ে আসতে, 3টা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। এখন চানাচুর মুড়ি অবশ্য আছে, তারপরও আনা হয়েছে, মানে সামনে পড়েছে, নিয়ে আসা হয়েছে। এই তো আলু, মুড়িটা আমি খাই চা দিয়ে। বসুন্ধরা, এটা হচ্ছে আটা, চা দিয়ে আমার কাছে খেতে ভালো লাগে। এটা টিস্যুটা তো নিত্যদিনেরই, প্রতিদিনই লাগবে। এখানে আমি মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি। পাশের চুলায় মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা প্রায় হয়ে আসতে, ঝোলটা একটু শুকিয়ে এলেই নামিয়ে নেব। আর ভুনা খিচুড়ি, মটর সিম দিয়ে ভুনা খিচুড়ি করে নিয়েছি। আর চিংড়ি মাছ ফ্রাই ছিল। এক কথায় খাবার ছিল অসাধারণ। মুরগি আলু দিয়ে খিচুড়ি আর চিংড়ি মাছ ও লেবু দিয়ে খুব ভালো লেগেছে। কি দেখাবো আর? ডালগোনা কফি দেখাবো। আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। আমার 2টি পা পুড়ে গিয়েছিল, একদম চাপ পড়েছিল, আরও ঝামেলা ছিল, তাই দিতে পারিনি।
এখন আমি ডালগোনা কফি বানাবো, সেটা শেয়ার করব, আমি খাবো। তাই আমি 1 টিস্পুন ডালগোনা কফি নিয়ে নিয়েছি, সরি ডালগোনা না, 1 টিস্পুন কফি নিয়ে নিয়েছি, নেসকাফের কফি ইনস্ট্যান্ট কফি নিয়ে নিয়েছি, 1 টিস্পুন চিনি নিয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এটা আমি এখন আজ হাত দিয়ে বিট করব, মানে ফোমটা করব। 1 বিটার আমার আছে, ইচ্ছে করেই করিনি, যাদের নেই এটা শুধুই তাদের জন্য। আর যাদের আছে তাদের তো আছেই, তারা বিট দিয়ে 1 বিটার দিয়ে বিট করে ফেলবে, এই তো। আর এটা এমন তেমন কোনো কঠিন নয় যে করা যাবে না হাত দিয়ে করা যাবে এটা। এই তো বিট করাটা কিন্তু হচ্ছে, হাতে হলেও দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে, এবং কফির কালারটিও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এই তো কফির কালার একদম পুরো চেঞ্জ হয়ে এসেছে। এখন যে কফির কালারটি, এই কালারটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু কফি কালারটা যে সেটা আবার আমার দেখতে ভালো লাগে না। এই তো আমার কফিটি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গ্লাসে আইস নিয়ে নিচ্ছি, আইস মানে বরফ নিয়ে নিচ্ছি। আর এই বরফ দিয়ে কফি খেতে দারুণ মজা। যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা না খেয়েছেন তারা খেয়ে নেবে, খুব মজা। কোল্ড ডালগোনা কফি। এই তো আমি 1/2 কাপের মতো জাল দেওয়া দুধ ঢেলে দিলাম। এখন আমি যে কফির ফোমটা করে রেখেছি সেটা ঢেলে দেব। এই তো ঢেলে দিলাম আস্তে আস্তে করে। তারপর উপরে একটু কফি ছিটিয়ে দিলাম, জাস্ট সৌন্দর্যের জন্য। যদি কেউ না চাও, দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এই তো আমার ডালগোনা কফি কিন্তু হয়ে গেল। এখানে ভিডিওটি ক্যামেরা দিয়ে করেছি তো, তাই মোবাইল দিয়ে ছবি উঠিয়ে নিচ্ছি। এই তো দেখো কালারটি কতটা সুন্দর এসেছে, একদম পারফেক্ট একটি কফি হয়েছে। এই সুস্বাদু ডালগোনা কফিটি বানিয়ে একবার খেয়ে দেখবে, ভালো লাগবে। আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।